Hey guys, welcome to my channel. আজকে আমি খুশি খুশি আমার জামাই বাবু, কারণ ওরা আজকে রেজাল্ট দিয়েছে। আমরা জ্বালা থেকে মুক্ত হয়েছি। পরীক্ষার আগে থেকে জ্বালানো শুরু করতো, এই রেজাল্টের কালকে রাত থেকে জ্বালিয়েছে, ব্যাস মানে এই জ্বালা থেকে আমি মুক্ত হয়েছি। কি হবে পাস করবো প্রথমে বলেছে পাস করবো না, অনেক নাম্বার পেয়েছে 93% কাছাকাছি নাম্বার, মানে এবার তোমরা হিসাব করে নেবে কত পেয়েছে। তো 2 বছর ধরে জ্বালিয়েছে, 2.5 বছর ধরে, 4টে সেমিস্টারের পর ফাইনালি আমার রেজাল্ট বেরিয়েছে। সেটাও ধরবে এই রেজাল্টটা? বলো না, আমি এইচএস দিলাম, আমাদের সেমিস্টারে ফার্স্ট টাইম সেমিস্টার সিস্টেমে আমরা প্রথম পরীক্ষা দিলাম। আজকে রেজাল্ট বেরিয়েছে, যাই হোক রেজাল্টের থেকেও ভালো রেজাল্ট হয়েছে, সেটার থেকেও বেশি এক্সাইটেড, কারণ আজকে আমার দিদি আর জামাইবাবুর দোকানের ওপেনিং আছে। ঠিক আছে, কি দোকানের ওপেনিং আছে তোমাদের? ওদের হোমমেড ফুড ক্লাউড কিচেনের ওপেনিং আছে। আমার তো এমনি গার্মেন্টসের বিজনেস আছে, তাছাড়া খাবারের এই বিজনেসটা এটা আমার ফার্স্ট বিজনেস, গার্মেন্টসের এটা আমার সেকেন্ড বিজনেস। আরও একটা বিজনেস আছে ফটোগ্রাফি, যেটা আমি টোটালি এখন ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ও ফটোগ্রাফিটা করে না, মানে করে বলতে করে আমাদের উপর এখন, আর যা কাজ পায় সেটা দিয়ে দেয় অন্যজনকে। তো এটা আমার জামাইবাবুর দোকান, গার্মেন্টসের দোকান। আর এর আগে জামাইবাবুর ব্যবসা ছিল, খাবারের ব্যবসা, রেস্টুরেন্ট ছিল। তো ওটা কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছিল কিছুদিন, তো আবার আজকের থেকে চালু হচ্ছে, কারণ দিদি বললো যে চল করি। তো করা যাক, আমি দেখাচ্ছি কি কি হচ্ছে। আমরা এখন বসে বসে এখানে প্যাকেট ভাজ করছিলাম, প্যাকেট। চলো আমার দিদি রান্নাঘাটে, এই যে দিদি, হাই কাট, কংগ্রাচুলেশন। বল ইউ টু কংগ্রাচুলেশনস। ইউ টু মি ব্রো, রেজাল্ট বেরিয়েছে, কংগ্রাচুলেশনস, আমি খুব হ্যাপি। তো চলো দিদির রান্নাঘরটা দেখাই। ওর শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য দিদির ঘরের উপর তো আমি বহুবার দেখিয়েছি ভিডিওতে, আবার দেখাবো। আমার দিদির বাড়ি পুরো একদিন দেখাবো, ঠিক আছে? ভিডিওতে কে কে দেখতে চাও কমেন্ট করবে। আর দিদির এই যে চুটকেরা জ্বালানো শুরু করেছে, এই হাই কর, এদিকে দেখা যাচ্ছে না, এদিকে এই যে গরম করতে নেই। চলো এবার দিদির রান্নাঘরটা দেখাই, যেহেতু শুধুমাত্র ব্যবসার জন্য খুলেছে, ঠিক আছে? মানে রান্নাঘরটা দেখাচ্ছি। তো গাইজ, এইটা হচ্ছে দিদির ব্যবসার রান্নাঘর। এই যে আমরা এগুলো কালকে রাত্রেবেলা প্যাকেট করেছি এত, তো এগুলো এখানে সাজানো, আর ও টুকিটাকি যা পাচ্ছে করে সাজিয়েছে। এটা যেমন, এটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো ওভেনটা, তো দিদি নতুন একটা, মানে দিদির বাপের বাড়ি, আমার কোথায় বাপে, আমার একটাই বাড়ি কথা বলছে। হ্যাঁ, যাই হোক, তো দিদি ওখানে মাকে একটা ওভেন গিফট করেছে, গ্লাসের, ব্ল্যাক গ্লাসের। তো এইটা পুরনো ছিল আমাদের, এটাও নিয়ে এসছে, ব্যবসা খুলেছে যেহেতু, সেহেতু এটা নিয়ে এসছে। আর এই যে এরকম করে সাজিয়েছে আপাতত, ছোটখাটো অনেক বড় রান্নাঘর এটা। না রান্নাঘর বড়, বেশি কিনি, রান্নাঘর বড়, আমি বলছি আয়োজন ছোটখাটো। এই করে আমরা প্রথমে শুরু হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আগেও চলতো, আগে বড় হয়ে চলতো, সেটা বন্ধ হয়ে গেছিল। তারপরে এই যে এখানেও প্যাকেট আছে, কত প্যাকেট করেছি, আরো করতে হবে, ওখানে আছে। আর এখানে হচ্ছে যেহেতু আজকের থেকে ওপেনিং, ওগুলো রাতে করা, বিকেল থেকে, ওইগুলো রাতে করা হচ্ছে। আর এইটা তো উদিতদার, মানে আমার জামাইবাবুর দোকান, জামা কাপড়ের। আমি কোনো কিছুই ঠিক করে দেখাইনি, দিদির বাড়িটা একদিন ফুল দেখাবো, একটা অন্য ভিডিও বানাবো। যাই হোক, আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে দিদি পুজো দেবে বলে মিষ্টি কিনে এনেছে আর ফুল টুল তুলে এনেছে। আনন্দে প্লাস আমার বোনের সুন্দর, ভালো, দারুণ রেজাল্ট হওয়ার আনন্দ। গাইস, তো আমি নিজেও ভাবতে পারিনি, আমি রেজাল্ট দেখে বলছি এটা আমার নাম্বার, ও মাই গড, গুড। যাই হোক, আই ডিড ইট ব্রো। তো এই যে শাকটা এনেছে, চলো পুজো দেওয়ার সময় আবার করি, হেজিয়ে ফেলেছি অনেক। স্বস্তি লাগছে নারকেলের উপর। ইস মানে ওখানে দুষ্টুমি করছে বাচ্চারা, তাই হাসছে। যাই হোক, আর আমার দিদি আমায় ভূত বানিয়ে দিল। সরি, ভূত নারাম বলতে নেই, পাপ দিও না আমায়। भौंक रहा है क्यों बे?
बॉक क्यों रहा है तू? दूध पिएगा? दीदी এই যে গাইস পুজো হচ্ছে ওভেনে यस আর এদিকে দুধ ফুটাতে দেওয়া হয়েছে আর ওখানে মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিদি চাল ছড়িয়ে দিলে তো গাইস ফাইনালি আমাদের দুধ উতলাচ্ছে ইয়ে জয় বজরংবলী চলো রাধে রাধে আসো চলো না নিচে দিয়ে দাও দে আমাকে দে চলো প্রসাদ দেবো সবাই আপাতত থাক এটা আসছে আরে তুই ছাড়া কি চলে এই নাও প্রসাদ নাও আগর বড় করে আগর প্রসাদ হ্যাঁ হুম বড় করে আগর প্রসাদ পুরোটা হা করে নাও প্রসাদ বড় করে নাও এখানে কাটাকুটি চলছে আমার দিদির রেস্টুরেন্টে সবাই কাজে লেগে পড়েছে আমি বাদে এখানে কাজ হচ্ছে আর এখানে অকাজ হচ্ছে তাই তো হ্যাঁ খাও অকাজ তো গাইস এখানে দিদির এই যে কাটাকুটি আর অলরেডি অর্ডার চলে গেছে ফার্স্ট অর্ডার বেরিয়েও গেছে ফার্স্ট অর্ডার রিভিউ চলে এসছে রিভিউ চলে এসছে কেমন পেলি ফার্স্ট রিভিউ বল খুবই ভালো ক্রিসপি চিকেন আমাদের ক্যানিং একটু বিক্রি করে না তো ফার্স্ট অর্ডার তার মধ্যে গ্যাস খারাপ হয়ে গেছিল গ্যাসও সারানো হয়ে গেল সব একসাথে হচ্ছে এখানে এই যে উদিত করো এই যে ফার্স্ট অর্ডার বেরিয়ে গেছে এখনো অনেক বেরোবেই নিতুকে একটু হেল্প করতে হবে একটু দাঁড়া একটু কেন ঠিক আছে এ মা বাড়ির পাশের লোক নাকি জোরটা করে খাচ্ছে ঠিক আছে অফার পেয়েছি হ্যাঁ হ্যাঁ অফার পেয়েছে তো অনেক কমে Yay! Zomato order! Zomato! আমি তো ফার্স্ট টাইম তো আনন্দ হচ্ছে আমি তো কিছু রেডি করি না আমি সরলতা লাগতে না বুঝেই করবো তো গাইস দিদির অর্ডার আসতেই আছে আর দিদি খুশ তাও হাফ লোক আমাদের মানে বেশিরভাগ কাস্টমার জানেই না হ্যাঁ এখনো কেউ জানে না সেরকম যাই হোক তো হচ্ছে প্রথম দিন ফ্রাইড রাইস হচ্ছে আর এখানে আছে চিলি আর ওখানে হচ্ছে জিনিসপত্র আছে ও কম কম করে নিচ্ছে যখন যা অর্ডার আসছে সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হচ্ছে একদম ইনস্ট্যান্ট বানানো ঠিক আছে আর আমি রাইসের মধ্যে কত গাজর বিনস থেকে কিশমিশ আছে হ্যাঁ সুন্দর লাগে কাজুটা দিতে পারবো না ভাই এই দামে হ্যাঁ কাজের দাম অনেক তো আমি রেডি হয়ে গেছি মানে রেডি হওয়ার মধ্যে দিদির একটা কুর্তি করেছি আমি দিদিকে বলেছি না আমি এবার থেকে তোরই কুর্তি করবো কারণ আমার কুর্তি আমার ভালো লাগে ওর কুর্তিগুলোই খালি হ্যাঁ বললে স্বভাব দিদিদের জামা পরা যাই হোক ওর জামা পরে নিয়েছি বাড়ি যাবো বলে কারণ আজকে আমার রেজাল্ট বেরিয়েছে আমি বললাম এই ভিডিওতে তো মার্কশিটটা বাবা তুলে এনেছে দেখি বাড়ি গিয়ে যে মার্কশিটটা দেখবো এমনি তো জানি রেজাল্ট ভালো হয়েছে তাও গিয়ে একটু দেখি আর যাই আস্তে আস্তে আমাদের ছুটিগুলো ঘুমাচ্ছে উঠে পড়বে এবার টাটা আমাকে যেমন জিনিস দিয়েছে যে জিনিস আমি পারি না গাইস मुझे नहीं आता কি মা ভয়েস দিতে হবে এটা কি করে বুঝবো কোন ভিডিও ভয়েস হবে আর কোন ভিডিও হবে না পড়ার সময় প্রত্যেকটা দেখতে পাবো ও মাই গড এত আমার কাছে ক্ষমতা নেই ঠিক আছে আস্তে আস্তে কর এটা তুলে দিতে হবে এবার এটা বেশি এটা তো মোট এটা তো মোট এই তো না তা এনে ওই তো না তা এই দেখ হ্যাঁ এই তো
পাপা বেটা চল বেটা ফোনটা পড়ে গেলে খুশ হয়ে যাবে। মাম্মা মাম্মা চল কোন ভাজ ওদের ভিডিও ড্রপটা কর করছি তো, এই ভয়েস দিতে হবে, এই ভিডিওটাই নিয়ে নিবি, আমি দেবো কি তা ঠিক নেই। মুন্ড হয়ে গেছে, চলো দাঁড়া, ছোটটা ছোটটা দাঁড়িয়ে আছে তো ঠিক আছে, তুই চাপ নেই। ভাগ পাগল নাকি, পাগল না, আজকে তাহলে তুই ভয়েস দিয়ে নিস, ঠিক আছে? তো গাইস, আমরা নিচের ঝুট ঝামেলা থেকে বেরিয়ে এসে বেশিক্ষণ না 15-20 মিনিট 15-20 মিনিট মতো উপরে এসেছি যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে। এটা মানে বাড়ির রান্না হচ্ছে আর কি, যেহেতু আজকে আমার রেজাল্ট ছিল তো রেজাল্ট করেছিস না তাই জন্য খাওয়া ইচ্ছে করলাম সেটা বলেছে খাওয়াবে ও, ওই তাই খাওয়া বলেছিস তাই মাংস হচ্ছে ওখানে, ওখানে বাচ্চাদের মাংস হবে। একবারেই কষিয়ে আমাদেরটা পরে করবে হ্যাঁ, তো যাই হোক, এটা আমাদের ডিনার। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, জল নয়, স্প্রাইট। এটা রাইট স্প্রাইট দেখে বোঝা যাচ্ছে না, বাট ইয়া ইটস কোল্ড ড্রিঙ্কস। ওকে বাই গাইজ, ডিনার কমপ্লিট। আমি ভিডিও করতে ভুলে গেছি, ইটস ওকে। কি করব কি করব কি করব, ওই নিচে দেখো দিদি বসে আছে, দেখো গুছাচ্ছে নিচে, আমরা খাচ্ছিলাম, দেখা গেছে দেখ, এই দেখ। আচ্ছা হয়ে গেছে, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দাও, একটুখানি টাকা পয়সা ঢুকিয়ে দাও যাতে আমি একটা ফোন কিনতে পারি। এরকমটা আমি বলতে চলেছি, তোমরা ভাবলে বলবো না, আমি কাজ করি, যেদিন জমবে সেদিন কিনবো। তোমাদের ভালো লাগলে দেখো, অলরেডি আমি 2টো ফোনের মালিক। তোমাদের ভিডিও ভালো লাগলে দেখো, না ভালো লাগলে দেখো 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 না। তো যাই হোক, আমার ডিনার কমপ্লিট। আমি ভুলে গেছি ভিডিও করতে, সত্যি সত্যি এত টেস্টি খাবার হয়েছিল। আর দিদির রেস্টুরেন্টেও একটু টেস্ট করেছিলাম, তো পেট ভরাই ছিল, তাও জোর করে খেয়েছি। মানে দিদি তো না খাইয়ে ছাড়বে না, খা। আর দিদির বাড়ি খাওয়া মানে একটু খাওয়া নয়, দিদি এই ছাড়ে আমাকে জন্ম দিয়ে। যাই হোক, তো খাওয়া কমপ্লিট। এখন এখানে এসি চলছে, আমি ঠান্ডায় শুয়ে আছি। আর আমি না, মানে আগে আমার চুল অনেক বড় ছিল, এখন নেই, কারণ আমি ঘাড় অবধি চুল কেটে দিয়েছিলাম 1 বছর আগে। 1 বছরে আমার চুল এতটুকু হয়েছে, মানে কেটেছিলাম এতটুকু হয়েছে, আর বাড়ছে না, কবে বাড়বে জানি না। আর এই হাইলাইটগুলো, এই যে কালারগুলো, এগুলো মেবি 25 সালের কি 24 সালের, এই যে 24 সালের কালার, 24 সালের কালারগুলো এখনো আছে। 24 সালে মানে যখন লম্বা ছিল তখন করেছিলাম। যাই হোক, আমি এসব হাজাচ্ছি কেন? এনিওয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।